আর অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকার মাটি চুরি করেছেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এমনটাই অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর যে কারশেড, সেই কারশেডের কাছেই মাটি চুরি, বেআইনিভাবে 100 থেকে 150 ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ। অভিষেক ও তার পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে মাটি কাটার অভিযোগ উঠছে, আসুন আপনাদেরকে দেখাই কি অবস্থা। আপনাদেরকে স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি। আমরা শুরু করব আমরা এই এমএলএ লেকের পাশে যে অংশটা আপনারা দেখছেন গ্রিন। আমি পিসিআর কে বলবো একবার দেখাতে এটা ঠিক কোন সালের। 2017 সালে কি ছিল সেই সময় ছবি? সবুজ মাঠ, এমএলএ লেকের পাশে এই অংশ আপনারা দেখছেন, সবুজ মাঠ। 2018 মাটি কাটা তখনও হয়নি, কারণ এই জায়গায় আমরা এই গ্রিনারিটা দেখতে পাচ্ছি। কিভাবে ছবিটা বদলাচ্ছে আপনারা দেখুন। 2021 মাটি তোলার ফলে বেরিয়ে এসেছে জল, শুধু এই অংশটা জুড়ে জল বেরিয়ে এসেছে। আর তারপর 2023 দেদার মাটি কাটায় জলাশয় বেড়েছে, এক ফালি জলাশয় সেটা বেড়ে গিয়েছে এতটাই। 2025 গত বছর মাটি কাটার ফলে কিভাবে জলাশয় আরো বেড়েছে সেটা স্যাটেলাইট ইমেজেই স্পষ্ট। স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে এই জমির চরিত্র বদলে গিয়েছে এবং অভিযোগ মাটি কেটে এখানে এভাবেই মাটি চুরি হয়েছে। সেই মাটি চুরির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ করছেন কে? বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক এবং তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্তের দাবি অভিজিৎ দাসের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। একটা রাস্তার নাম নাকি মুরগির গলা। চিকেন স্ন্যাকটাই কেটে দিলে আমরা উত্তর পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ছিল। মারাত্মক কথা বলছেন। ফোর্টিফিকেশন যে টোটাল প্ল্যান আছে, এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। একদিকে চীন রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্টার স্ট্রোক যেটা আমাদের ওখানে ব্রাহ্মসের ব্যাটারি আছে। ব্রাহ্মসের ব্যাটারি আছে। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে। চিকেন স্নেক নেই, এটা ভার্চুয়ালি এটা ডাইনোসরের গলা হয়ে গেছে। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের আগেই ডাবল ইঞ্জিনে গতি, কর্মসংস্থানের স্বপ্ন, বেসরকারি বিনিয়োগে চাকরির সুযোগ, সরকারি নিয়োগে স্বচ্ছতার বার্তা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার বাংলা থামবে না, এখন ইতিহাস গড়বে। ফুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন।
পশ্চিমবঙ্গ একসময় এখানে ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, আর শিল্প মানেই চাকরি, হাজার হাজার কর্মসংস্থান, হাতে কাজ, পেটে ভাত। তৃণমূলের 15 বছরে ক্রমশ ধূসর হয়েছে সেই ছবিটা। শিল্প আসেনি রাজ্যে, যা ছিল সেগুলিতেও একে একে তালা পড়েছে। সরকারি চাকরিতে নিয়োগ নেই, যেটুকু নিয়োগ হয়েছে তাও বিক্রি হয়েছে মোটা টাকায়। শিক্ষক, শিক্ষাকর্মী থেকে পুরকর্মী সমস্ত নিয়োগেই দুর্নীতি। এই দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে। উপার্জনের আশায় ক্রমশ বেড়েছে পরিযায়ীদের সংখ্যাও। রাজ্যে পরিবর্তনের পর বদলাচ্ছে ছবি, ফের আশার আলো দেখছে বাংলা। রাজ্যে বিনিয়োগ করছে আমুল, রশ্মি, ফিরতে পারে টাটা, আর শিল্প হলে কাজের সুযোগও তৈরি হবে। পরিযায়ীদের ফেরাতেও পরিকল্পনা করছে সরকার। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফতা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং এ ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। 26-এর ভোটে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল স্বচ্ছ নিয়োগ নীতি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পালনের উদ্যোগ নিয়েছে বাংলায় প্রথম বিজেপি সরকার। পরীক্ষার ওএমআর কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। will move a fresh recruitment policy in next budget session. কর্মসংস্থানে দিশা পাওয়ার আশা, নজরে রাজ্য বাজেট। নিউজ 18 বাংলা। প্রত্যাশার বাজেট, তবে শিল্পের সুখবর এসেছে বাজেটের আগেই। রশ্মি গ্রুপের হাত ধরে বাংলায় আসবে লক্ষ্মী। 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা, রাজ্যে 50,000 কর্মসংস্থানের আশা।